আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজ আমরা এইচএসসি প্রিপোজিশন দিনাজপুর বোর্ড 2023 বোর্ড কোর্সের বাংলা অর্থ এবং ব্যাখ্যা সহ সমাধান করব। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই দেখো এখানে তোমাদের পরীক্ষাতে কয়টা থাকবে। এখানে 10টা টোটাল গ্যাপ থাকবে। প্রত্যেকটার জন্য 0.5 করে থাকবে, অর্থাৎ টোটাল মার্ক থাকবে 5। ক্লাসটা শুরু করার আগে তোমরা খাতা কলম নিয়ে এগুলো লিখে নাও, যেগুলো প্রিপোজিশনের মানে আছে অনেকগুলো, যে মিনিংগুলো তোমাদের জানা বা মনে রাখাটা খুবই জরুরি। সেগুলো তোমরা লিখে রাখতে পারো, তাহলে পরবর্তীতে আবার প্র্যাকটিস করার সময় সেগুলো দেখে প্র্যাকটিস করতে পারবা। ড্রাগ অ্যাডিকশন হ্যাজ বিকাম আ সিরিয়াস প্রবলেম, অর্থাৎ মাদকাসক্তি একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে ড্যাশ মডার্ন সোসাইটি, আধুনিক সমাজে। আচ্ছা, এখানে আধুনিক সমাজে বলতে কি বোঝাচ্ছে? আমাদের আধুনিক সমাজে, তাই না? এই যে মধ্যে বোঝাচ্ছে সমাজের ভিতরে। তাহলে আমরা এখানে কি দিতে পারি? ড্রাগ অ্যাডিকশন হ্যাজ বিকাম এ সিরিয়াস প্রবলেম ইন মডার্ন সোসাইটি, অর্থাৎ আধুনিক সমাজে মাদকাসক্তি একটা গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাহলে এখানে কি বসবে? ইন বসবে। ইন কেন বসবে? এখানে ভিতরে বোঝাচ্ছে বা মধ্যে বোঝাচ্ছে, সমাজের মধ্যে, আধুনিক সমাজের মধ্যে। এই জন্য এখানে কি হবে তাহলে? এখানে তাহলে আমরা দেব ইন, মধ্যে বোঝাচ্ছে, এই জন্য এখানে দেব আমরা ইন। আচ্ছা, তারপরটা দেখো, মেনি ইয়াং মেন অ্যান্ড উইমেন আর ফলিং ভিকটিম ড্যাশ দিস, অনেক যুবক এবং যুবতী এর পিছনে কি হচ্ছেন? এর শিকার হচ্ছেন। এই যে ভিকটিম মানে কি? শিকার হওয়া। তাহলে অনেক যুবক এবং যুবতীরা এর শিকার হচ্ছেন। এই যে এখানে কি আছে বলো তো? এখানে ভিকটিম আছে। এই যে ভিকটিম একটা হচ্ছে ভিকটিম টু, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ভিকটিম টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এই জন্য এখানে কি দেওয়া হচ্ছে? টু দেওয়া হচ্ছে। ভিকটিম টু মানে শিকার। তোমরা এগুলো লিখে নিতে পারো। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ভিকটিম টু। দেয়ার আর মেনি রিজনস, অনেক কারণ আছে ড্যাশ ড্রাগ অ্যাডিকশন। আচ্ছা, এই যে মাদকাসক্তের অনেক কারণ আছে। তাহলে আমরা জানি কারণ বা জন্য বোঝালে কি বসে? ফর বসে। কারণ বা জন্য বোঝালে কি বসে? ফর বসে। এখানে দেখো কারণ বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে কি দিলাম? ফর দিলাম। এখানে দেখো আরও একটা দেওয়া যায়, সেটা হলো বাহাইন্ড। দেয়ার আর মেনি রিজনস বাহাইন্ড ড্রাগ অ্যাডিকশন। বাহাইন্ড মানে কি? পেছনে, অর্থাৎ এটার পিছনে বা মাদকাসক্তের পেছনে অনেকগুলো কারণ আছে। যে মাদকাসক্ত যে হয় মানুষ, এটার পেছনে অনেক কারণ আছে। এখানে বাহাইন্ডও দেওয়া যাবে। আচ্ছা, ড্রাগস আর এক্সপেন্সিভ, অর্থাৎ মাদক খুবই ব্যয়বহুল। সো টু ম্যানেজ মানি, সুতরাং এই টাকা বা অর্থ যোগানের জন্য দ্য অ্যাডিক্টস অফেন গো ড্যাশ স্টেলিং, কিলিং অর অল শর্ট অফ মিসডেস। মিসডিডস, মিসডিডস মানে কি? অপকর্ম। তাহলে এখানে কি বলছে? অর্থ যোগানের জন্য মাদকাসক্তরা কি করে? প্রায় চুরি করে, হত্যা বা সব ধরনের অপকর্মে লিপ্ত হয়। আচ্ছা, এখানে দেখো কি আছে? এখানে গো আছে। এই যে গোর পরে আমরা এখানে কি দেব? গোর পরে দেব আমরা এখানে ফর। গো ফর মানে কি? এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। গো ফর মানে হচ্ছে ছুটে যাওয়া। ঠিক আছে? গো ফর মানে এই যে এখানে গো আছে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই জন্য এখানে কি হবে? গোর পরে ফর হবে। গো ফর মানে ছুটে যাওয়া। তাহলে দেখো, যারা হচ্ছে মাদকাসক্ত তারা কিন্তু সবসময় ছুটে যায় বা লিপ্ত হয় কিসের কাজে? এই যে স্টেলিং, চুরি, তারপরে কিলিং, এই যে হত্যা, এবং আরও যে অপকর্ম আছে সেই সমস্ত কাজে তারা লিপ্ত হয়। আর আমরা এদিকে ছুটে যাই। এই জন্য এখানে কি হবে? গোর পরে ফর হবে। গো ফর। গো ফর মানে হচ্ছে ছুটে যাওয়া। ড্রাগস আর ড্রাগস আর স্মাগলড ড্যাশ এ কান্ট্রি। আচ্ছা, ড্রাগ আর স্মাগলড ড্যাশ এ কান্ট্রি। এই যে স্মাগল, আমাদের দেশে এটা কি হয়? এই দেশে মাদকটা পাচার হয়। আচ্ছা,
এই যে এখানে আমরা কি দেব, এখানে দেবো আমরা ইনটু, স্মার্ট ইনটু। আচ্ছা, ইনটু কেন দেওয়া হচ্ছে? ইনটুর মানে হচ্ছে তোমরা জানো যে মধ্যে, তাই না? আচ্ছা, আর এখানে দেখো যে ড্রাগ পাচার হয় একটা দেশে কখন, যখন অন্য দেশ থেকে নিয়ে আসা হয়, তাই না? তার মানে হচ্ছে যদি বাইরে থেকে ভিতরে বোঝায় তাহলে আমরা কি বসাই, ইনটু বসাই। বাইরে থেকে, এটা তো সাধারণ যে প্রিপোজিশনের নিয়ম, বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে ইনটু বসে। দা আমরা একটা উদাহরণ দিতে পারি সহজ করে, দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, অর্থাৎ শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করলো। এই যে বাইরে থেকে ভিতরে প্রবেশ করা বোঝালো, এরকম যদি বোঝায় তাহলে কি হয়, ইনটু হয়। তাহলে এখানে দেখো এই ড্রাগটা কিন্তু অন্য দেশ থেকে আরেকটা দেশে নিয়ে আসা হয় বা আমাদের দেশে নিয়ে আসা হয়, এই জন্য কিন্তু এখানে এই যে ইনটু হবে, ঠিক আছে, স্মার্ট করা হয়, এই জন্য এখানে কি হবে, ইনটু হবে। অ্যান্ড দ্য স্মাগলার ক্যারি ড্যাশ ড্রাগস বিজনেস ফ্রিলি, এবং চোরা কারবারিরা অবাধে এই মাদকটা কি করে, বহন করে। চোরা কারবারিরা সহজে এই মাদকটা কি করে, বহন করে। আচ্ছা আচ্ছা, ক্যারি অন, তোমরা জানো ক্যারি অন মানে কি, চালিয়ে যাওয়া বা বহন করা, এই জন্য এখানে কি, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে এখানে কি হবে, ক্যারি পরে অন হবে। ক্যারি অন মানে কি, চালিয়ে যাওয়া বা বহন করা, ঠিক আছে। ক্যারি অন মানে চালিয়ে যাওয়া বা বহন করা, এই জন্য এখানে কি হবে, অন হবে। বাংলাদেশ ইজ নট ফ্রি ড্যাশ দ্য কার্স অফ ড্রাগস, অর্থাৎ বাংলাদেশ এই যে ড্রাগ বা মাদক, এটার যে অভিশাপ, এটা থেকে মুক্ত নয়। আচ্ছা, এই যে ফ্রি, ফ্রি কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে পড়ে। ফ্রির পরে কি বসে, ফ্রি ফ্রম মানে মুক্ত, ফ্রি ফ্রম মানে কি, মুক্ত। তাহলে বাংলাদেশ ড্রাগের যে অভিশাপ আছে এটা থেকে মুক্ত নয়। ফ্রি ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে মুক্ত, এটা লিখে নাও। বাট উই ক্যান নট অ্যালো দিস ড্যাশ আওয়ার কান্ট্রি, কিন্তু আমরা আমাদের দেশে এটা চলতে দিতে পারি না। আচ্ছা, এই যে এটাও কিন্তু দেশের কি, ভিতরে বা মধ্যে বোঝাচ্ছে, তাই না, আমাদের দেশের মধ্যে, তার মানে এটা আমরা চলতে দিতে পারি না, এই মধ্যে বোঝাচ্ছে, এই জন্য এখানে কি বসবে, এখানে কিন্তু এই জন্য ইন বসবে। তোমরা জানো যে মধ্যে বসে বা ভেতরে বোঝালে কি বসে, ইন বসে। আমরা আমাদের দেশের মধ্যে এটা চলতে দিতে পারি না। দ্য ফার্স্ট থিং টু ডু ইজ টু হাইলাইট ইটস ডেঞ্জারাস ইফেক্ট। আচ্ছা, এই জন্য আমাদের কী করতে হবে, প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ভয়ঙ্কর এর যে প্রভাবটা, ড্যাশ পিপল, অন পিপল, অর্থাৎ মানুষের উপরে যে ভয়ঙ্কর যে এটার একটা প্রভাব আছে সেটা তুলে ধরতে হবে, ঠিক আছে। এই যে ইফেক্ট, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, এরপরে কি বসে, ইফেক্টের পরে অন বসে, এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইফেক্টের পরে কি বসে, অন বসে, এই জন্য আমরা এখানে এই যে কেন দিলাম, এই যে ইফেক্টটা হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে পড়ে। ইফেক্ট অন মানে হচ্ছে প্রভাব। কি কেন দিলাম, যে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে মানুষের উপর এর যে ভয়ঙ্কর যে প্রভাবটা আছে সেটা কি আমাদেরকে তুলে ধরতে হবে। এই যে ইফেক্টের পরে এই জন্য আমরা কি দিলাম, অন দিলাম। ইফেক্ট অন মানে হচ্ছে প্রভাব, মানুষের উপর যে প্রভাবটা সেটা তুলে ধরতে হবে। দ্য গভর্নমেন্ট অ্যান্ড ম্যাস মিডিয়া ক্যান প্লে অ্যান ইফেক্টিভ রোল ড্যাশ দিস রেসপেক্ট, এই যে ড্যাশ দিস রেসপেক্ট, এখানে আমরা কি দেবো, ইন দিস রেসপেক্ট। আচ্ছা, ইন দিস রেসপেক্ট এটা একটা কি ফ্রেজ, ঠিক আছে, এটা একটা ফ্রেজ। এক্ষেত্রে ইন দিস রেসপেক্ট মানে কি, এক্ষেত্রে, তাহলে কি বলা যায় এটার মানে, এক্ষেত্রে সরকার ও গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে। দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য ম্যাস মিডিয়া ক্যান প্লে অ্যান ইফেক্টিভ রোল ইন দিস রেসপেক্ট, এই জন্য আমরা এখানে কি দিচ্ছি, ইন দিচ্ছি। এক্ষেত্রে, ইন দিস রেসপেক্ট, এক্ষেত্রে সরকার এবং গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে। আশা করি তোমরা নিশ্চয়ই এগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আল্লাহ হাফেজ।